প্রখর গরমের মধ্যেও থামছে না প্রচার। রাজনৈতিক দল তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন জোর কদমে। আজ রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের 15 নম্বর ওয়ার্ডে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এলাকার একটি হনুমান মন্দির এবং মাতা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। প্রচারের পর তিনি চা চক্রে যোগ দেন। চা চক্রে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। সাংবাদিকরা তাকে বেশ কিছু প্রশ্ন করেন। তার মুখে শুনে নিন তিনি কি জবাব দিয়েছেন। রেসপন্স তো ভীষণই ভালো। খড়গপুরের মানুষ বলুন, আজকে কেশিয়ারির মানুষ বলুন, মেদিনীপুরের মানুষ বলুন, এত তাড়াতাড়ি যে তারা এত মানে দুহাত ভরে আমাকে কি বলবো সমর্থন করবে বা ভালোবাসবে বা এই ভরসা দেখাবে, আমি সত্যিই ভাবতে পারিনি। এবং আমার এখনও মনে হয় যে এটা সম্পূর্ণভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্যই আজকে আমি ভালোবাসা পাচ্ছি। দিলীপদার থেকেই তো শেখা। আজকে কোনো ভালো জিনিসকে অনুসরণ করতে তো কোনো ক্ষতি নেই। দিলীপদা যেভাবে সকালবেলায় খড়গপুরের মানুষের সঙ্গে 5 বছর ধরে মিশেছেন, তাদের সঙ্গে, এবং কলকাতাতেও আপনি দেখেছেন যেখানেই উনি থাকেন সকালে উনি মর্নিং ওয়াকে যান, মানুষের সাথে দেখা করেন। তো এটা একটা খুব সুন্দর একটা মানে কর্মসূচি। এবং এত তাড়াতাড়ি আমি সকালে দিলীপদার মতো উঠতে পারি না, তো একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি শুরু করেছি। প্রতিদিন আমি খড়গপুরের কোথাও না কোথাও আমি মানুষের সঙ্গে দেখা করতে যাব, আর তারপরে আমি আমার দিনের যে কার্যক্রম সেটা আমি শুরু করব। মুখ্যমন্ত্রী আসলে মাথার যে ব্যালেন্স যেটা বলে আর কি, সেটা উনি কোথাও বোধহয় হারিয়ে ফেলছেন, আর হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। অর্ধেক মন্ত্রীরা জেলের ভিতরে, বাকি অর্ধেক সুটকেস বানছে কবে ডাক পড়ে। তারপরে যে হারে মুখ্যমন্ত্রীদের জেলে ঢোকানো হচ্ছে কি জানি আমাদের ভাগ্যে আবার কি আছে। তো খুব স্বাভাবিক এটা ওনার ভয় পাওয়াটা, কিন্তু ভয় পেয়ে কিছু হবে না জানেন, কারণ আমাদের মোদিজি আছেন। এই মোদি সরকারে কেউ যদি দুর্নীতি করে, স্পেশালি জনতা জনার্দনকে কেউ যদি ঠকায়, তো তার তো নিস্তার নেই, মানে শাস্তি হবেই। যতই মুখ্যমন্ত্রী মহিলাদের এগিয়ে দেন, উস্কে দিচ্ছেন, বাড়িতে যা যা আছে হাতা খুন্তি বটি লাঠি নিয়ে বেরিয়ে পড়ো, ইডি দেখলেই, সিবিআই দেখলেই, সেন্ট্রাল এজেন্সি দেখলেই, কিন্তু কিছু লাভ নেই। খড়গপুরের আইসি রাজীব পাল মাতা মন্দির কমিটির লোকজনকে ফোন করেছে, ফোন করে বলেছে, তাদেরকে ডেকেছে থানাতে। থানাতে যখন ডেকেছে, থানাতে নয়, একটি জায়গাতে ডেকেছে, এবং সেখানে গিয়ে ফোনগুলো নিয়ে নেওয়া হয়েছে যাতে রেকর্ড না করতে পারে। এবং যারা যারা ইচ্ছুক ছিল, যারা বুঝতে পেরেছে গণ্ডগোলের, তারা ভেতরে ঢুকেনি, তারা বেরিয়ে গেছে। এবং ভেতরে ঢুকে তারা দেখে, আমাদের কাছে তাই ভিডিও এসেছে, সেখানে টিএমসির যে প্রার্থী সে প্রচারে এসেছে। তাহলে আপনি ভেবে দেখুন যে এমসিসির কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশনের কিভাবে তিনি লঙ্ঘন করছেন, যে আজকে পুলিশ অফিসার আইসি সে কমিটির লোকদের ডেকে টিএমসির প্রার্থীর সাথে মিটিংয়ে বসাচ্ছে। তো এটার আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, এবং খুব শীঘ্রই আমরা আশা করি তাকে সরিয়ে দেওয়া। আইসির বিরুদ্ধে নয়, এটা শুধু রাজীব পাল নয়, যারা যারা এই মেদিনীপুর লোকসভার মধ্যে চাটুকারিতা করে, চালাকি করে, তৃণমূলের হয়ে, ক্যাডার হয়ে যদি কাজ করার চেষ্টা করেন, আপনার সেটা কাজ নয়। আপনি পুলিশ, আপনার কাজ হচ্ছে সবার সাথে এক রিলেশন রাখা, কারোর পক্ষপাতিত্ব না করা। কিন্তু এই ধরনের রাজীব পালের মতো মানুষ, আমি তো তাকে কোনোদিন দেখিনি, আমার সাথে কোনোদিন আলাপ নেই, কিন্তু পাবলিকের যা অ্যালিগেশন তার প্রতি বা কমপ্লেন তার প্রতি, এই ধরনের পুলিশ অফিসারদের আমরা ইলেকশন কমিশনকে বলবো এবং সরানো হবে। খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।